আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম তখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার ক্ষেত্রে যখন কোনো একটা কোশ্চেনে আটকায় পড়তাম তখনই দেখতাম এটা পাশে হয় সাস্ট লেখা থাকতো, না হয় হচ্ছে কুয়েট লেখা থাকতো। তো সত্য কথা বলতে সাস্ট তার বরাবরের মতোই আসলে কোশ্চেন প্যাটার্ন ধরে রাখে, অ্যান্ড যেটা দেখতে পাই যে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট লেভেলের হয়, একটু কোশ্চেনটা একটু ঘুরে পেঁচায় করে। সো যাই হোক, সো এর আগের বছর বা এবছর কথা যদি চিন্তা করি, সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি কোশ্চেন ব্যাংক যদি আমরা দেখি, প্লাস হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে স্টুডেন্টের মাঝখানে দুইটা প্রবলেম ফেস করবে। সেটা হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে অবশ্যই কোশ্চেন কঠিন হয়, আর আরেকটা প্রবলেম হচ্ছে এই বছর যদি এইচএসসি 25-এর কথা চিন্তা করি, তারা পরীক্ষা দিছে হচ্ছে শর্ট সিলেবাসে, এইচএসসি দিল শর্ট সিলেবাসে, বাট সাস্টের প্রশ্ন হবে ফুল সিলেবাসে। তাহলে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, হয়তোবা ফিজিক্সের ক্ষেত্রে হয়তোবা 5 থেকে 6টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে 2টা চ্যাপ্টার আছে, ম্যাথের ক্ষেত্রে এরকম 6 থেকে 7টা চ্যাপ্টার আছে। তো ওইগুলো আসলে কিভাবে পড়বে? এখন অল্প একটা টাইম আছে, হয়তোবা আমাদের কাছে হাতে 2 মাস আছে। এখন 2 মাসের মাঝখানে আমরা শর্ট সিলেবাসের বাইরে প্রবলেমগুলো আসলে কিভাবে মানে সলভ করবো? ঠিক আছে, এই প্রবলেমটা ফেস করার জন্য আমি তোমাকে যদি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের কিউএনএ সাস্ট অ্যানালাইসিস মেগা বুক। এখন বলি এটা কেন সাজেস্ট করতে পারি। বাজারে সাস্টের জন্য কোশ্চেন ব্যাংক যেগুলো আছে ওগুলো সবগুলো একদম সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক। সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক মানে কি? মানে কাইন্ড অফ হচ্ছে প্রতি বছরের যে সাল ওয়াইজ যে কোশ্চেনটা আছে ওইটা তোমাকে দিয়ে দেওয়া আছে, ওইটা তুমি এখন প্র্যাকটিস করো। এখন এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, যেটা বললাম যে আমি এখন ফুল সিলেবাস তো আমি পারি না, শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো তো আমি পারি না। এখন ওইগুলোকে একদম আমি প্রথম একদম থিওরি থেকে পড়া শুরু করবো, মানে একদম থিওরিও পড়বো প্লাস একদম প্রথম থেকে বইতে ধরে ধরে পড়া শুরু করবো? ওই সময় কি আমার কাছে আছে? সত্য কথা নাই। হ্যাঁ, ওইখান থেকে যদি আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি, তুমি আমাদের কোর্সেও দেখতে পারবা, কোর্সে গেলেও দেখতে পারবা যে আমরা আউটডোর শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে ওইটা কাইন্ড অফ আলাদা করে দিছি, কারণ ওইখান থেকে আহামরি ভাই তেমন কঠিন কোশ্চেন আসে না। একদম সত্য কথা, একদম সিম্পল একটা ফর্মুলা দিয়ে দিবে, ওই ফর্মুলা ওয়াইজ তোমাকে একটা সলভ করে, ফর্মুলা দিয়ে দিবে না কাইন্ড অফ, মানে ফর্মুলা যদি দিয়ে দিত তাহলে ওই ফর্মুলাতে জাস্ট মানগুলো বসাইতা, এরকম কোশ্চেনই তোমাকে দিবে। কারণ ওটা তো বেশিরভাগই মানুষ পারে না, ঠিক না? সো ওইটা তো আসলে ঘুরে করার দরকার পড়তেছে না। তো যেটা বললাম যে মানে কাইন্ড অফ ওইটার জন্য তোমার আহামরি প্রিপারেশন লাগতেছে না, জাস্ট তোমাকে শর্ট সিলেবাসের বাইরের পার্টটুকু একটু করে একটু দেখতে হবে যে ভাই আমাকে যদি কেউ একজন দেখাই দিত যে ভাই দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এভাবে ম্যাথটা করে এটা করলে মোটামুটি আনসার হয়ে যাচ্ছে, তাহলে এটা করে দিলে কিন্তু হচ্ছে, এর বাইরে কিন্তু তেমন কিছু লাগতেছে না। তো এখন তোমাকে যদি আমি একদম সাল ওয়াইজ একটা কোশ্চেন ব্যাংক তোমাকে ধরাই দিই, ওইখানে তুমি সাল খুঁজবা যে এটা শর্ট সিলেবাসের বাইরে কোনটা, শর্ট সিলেবাসের বাইরে কোনটা। অনেকের প্রিপারেশন তো এমন, তারা শর্ট সিলেবাসের বাইরে কোনটা এড়ে যায় না। সো ওইটার জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার কাছে এই বইটা থাকা একদম জরুরি। এটার একটা বড় রিজন হচ্ছে এটা কাইন্ড অফ সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক না, এটা তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। দেখো তোমাকে প্রথমে বিগত বছরের যে কোশ্চেনটা আছে এটা সলভ করে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। এরপরে যদি আমরা দেখতে পাই তাহলে ফিজ প্রথম পত্রের ক্ষেত্রে একটা চ্যাপ্টার দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে, চ্যাপ্টার দেওয়া আছে, যে চ্যাপ্টারের নাম গতিবিদ্যা, টাইপ দেওয়া আছে ত্বরণ বেগ দূরত্ব নির্ণয়। এরপরে খুব সুন্দর করে সূত্র দিয়ে খুব সুন্দর করে মানে কি দেওয়া আছে, এর রিলেভেন্ট যে কোশ্চেন যেগুলো আছে ওগুলো তোমাকে খুব সুন্দর করে দেওয়া আছে। সো 2 বছর মানে 2 মাসে কাইন্ড অফ তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এই বইটা তুমি নিতে পারো। এন্ড এই বইটার উপর বেস করে আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে সাস্ট ক্র্যাশ কোর্স 2025। এর আগের বছর আমরা লঞ্চ করছিলাম, এর আগের বছর রেসপন্স খুবই ভালো ছিল। আর তোমরা যদি বড় বাইরে থেকে জানো তাহলে বুঝতে পারবা যে সাস্টের জন্য একটা বেস্ট কোর্স যদি কেউ প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন বা এইচ কোর্স। এখন তোমাকে যদি আমি সাজেস্ট বলি যে মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কেমনে পড়বা, খুবই সিম্পল কথা, তুমি জাস্ট হচ্ছে আমাদের যে কোনো একটা ডেমো ক্লাস দেখবা, ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমরা কাইন্ড অফ হচ্ছে তোমাকে একদম থিওরি পড়াইলাম, থিওরি পড়ানোর পরে তোমাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিলাম। ব্যাপারটা একদমই এমন না। আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে যাব, কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে রিলেভেন্ট যে থিওরি আছে ওটা তোমাকে দেখাই দিব। দেখো এই হচ্ছে আমাদের সূত্র, সাপোজ এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু কি ভিটি, এস হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, টি হচ্ছে আমাদের টাইম। তাহলে এই সূত্র দিয়ে এইবার তোমাকে ভি আর টি দেওয়া আছে, তুমি এস বের করা, এরকম সুন্দর করে আমি তোমাদেরকে বলে দিছি। এমন না যে ভাই দেখো এটা ভি এটা এই টাইমটা বের করো, এমন আমরা করি নাই। আমরা খুব সুন্দর করে তোমাকে থিওরি বুঝাই দিছি, দেন তোমাকে আমি ম্যাথটা করাই দিছি, ঠিক আছে? সো এইটা যদি এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো যে ভাই আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো, যে কোশ্চেন ব্যাংকে কোন কোন জিনিসগুলো বেশি আসছে ওই অ্যানালাইসিস করে একটু থিওরিটা পড়বো, তাহলে আমার কাছে মনে হয় যে মোর দেন এনাফ। আর শর্ট সিলেবাসের বাইরে যে পার্টটুকু আছে ওটুকু বেশিরভাগ মানুষজনই পারবে না। সো এখান থেকে তুমি যদি কিছু পারো, এখান থেকে কোশ্চেনও বেশি কঠিন আসবে না, কিছু যদি পারো তাহলে ওটা তোমার জন্য বোনাস। মেইনলি ফোকাস করবা শর্ট সিলেবাস, এই কারণে আমাদের কোর্সও কিন্তু আমরা জিনিসগুলোকে আলাদা করে ভাগ করে দিছি, ঠিক আছে? সো যেটাই হোক, সো আমাদের কমেন্টে আর ডিসক্রিপশনে তোমার আসলে এই বইয়ের লিঙ্ক প্লাস হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স যেটা আছে ওইটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কোর্সে যদি কামব্যাক 25 যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু পেয়ে যাও ফ্ল্যাট 25% ডিসকাউন্ট। আর এটা তুমি রকমারি থেকে অর্ডার করতে পারো, কমেন্টে আর ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি তুমি কিউএনএ অ্যাপ্লাই করো তাহলে সেখানেও একটা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।